সেদিন এক অনুষ্ঠান বাড়িতে গিয়ে দুধ শুক্তো খেয়ে কি যে ভালো লেগেছিল। তারপর সোজা রান্নার জায়গায় গিয়ে জিজ্ঞাসা করলাম, কিভাবে বানালে গো রান্নার ঠাকুর এত সুন্দর দুধ শুক্তো। তারপর সে যেটা বলল সেটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। আজকে বানাবো দুধ শুক্তো একদম অনুষ্ঠান বাড়ির মতন, আর খুব সোজা রেসিপি। যারা যারা আমার মতন একদম সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম রেসিপি বানাতে চাও, তাদের জন্য এই রেসিপিটা। একদম লো ফ্লেমে সাদা তেল আর ঘিয়ের মধ্যে ভেজে নিলাম বড়িগুলো। উচ্ছেটাকে কড়া করে ভেজে তুলে নেব। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু হিং, 4-5 দানা মেথি, 1 চামচ রাঁধুনি আর কুচিয়ে রাখা 1 চামচ আদা। লো ফ্লেমে রেখে আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব সবজিগুলো। এখানে যা যা ফোড়নের কথা বললাম সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই মনে করে সব কটা ফোড়ন দিও কিন্তু। এবার মিক্সিং বোলের মধ্যে 1 চামচ সাদা সর্ষে বা কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2 চামচ রাঁধুনি, 1 চামচ আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ নুন, একটা সুন্দর পেস্ট বানিয়ে ভাজা সবজিগুলোর ওপরে দিয়ে একদম লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ঢেকে লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট রেখে চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তারপরে ওপর থেকে উচ্ছে, বড়ি আর 1 চামচ ঘি দিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। সবজিটা এখানে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আর এইভাবে মশলা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে করতে সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমরা জল দিয়ে এটাকে আবারও একটু মাখো মাখো করে নেব। সবজি ভালো করে ভাজা হলে তবেই কিন্তু শুক্তোর স্বাদ অসাধারণ হবে। এবারে মিশিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে একদম নামানোর ঠিক আগে হাফ বাটি মতন দুধ দিয়ে আর অল্প একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ভালো করে সবজিটা ভাজা আর স্টেপ বাই স্টেপ একটু ফলো করো, তাহলে তোমার শুক্তো অনুষ্ঠান বাড়ির শুক্তোকে কিন্তু হার মানাবে।